से होता है, सितारों से नहीं। रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल कांग्रेस और जोड़ा फूल का साथ होते हैं और किसी से नहीं। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে, ওরা কাঁদবে আপনারা হাসবেন। এই জায়গায় বাংলাকে নিয়ে যান। বাংলার মা আমাদের মা, সবার মা। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে, পদ্ম ফুল উপড়ে ফেলা হবে। আলোচনা চলছিল, জল্পনা ছিল, ভাবনা চিন্তা ছিল, তর্ক বিতর্ক ছিল, কিন্তু আজকের পর থেকে পুরোটা ক্লিয়ার। কি না, 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোন ইস্যুকে সামনে রেখে লড়াই আরও জোরদার করবে স্পষ্ট করে দিলেন আজকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা, বাঙালি, বাঙালি অস্মিতা, বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কেউ বলেন আজকে বাংলার যা অবস্থা তাতে মোটেই এই কথার কোনো মানে নেই। আবার অনেকে কথা বলেন যে না, কেন্দ্রীয় প্রকল্পগুলো তাতে তো সব কিছুতেই প্রায় বাংলা এগিয়ে রয়েছে, 1 নম্বরে রয়েছে, বাংলায় তো বিনিয়োগ হচ্ছে, উন্নয়ন তো হচ্ছে। যাই হোক, এই তর্ক বিতর্কে যাওয়ার আগে আজকে হাল্লা বলে আমি দেবারতী রয়েছি, প্যানেলিস্টরা রয়েছেন, কথা বলবো, ডেফিনেটলি পরিচয় করাবো তাদের সঙ্গে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে শপথের কথা আজকে বললেন বাংলা ভাষা রক্ষার ক্ষেত্রে, কি বললেন, কি কর্মসূচি শোনাই দেখুন। আমাদের শপথ হলো ভাষা রক্ষার শপথ। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না, বিভেদ মানব না, অনৈক্য মানব না। স্বামী বিবেকানন্দ মানব, রামকৃষ্ণ মানব, রবীন্দ্রনাথ মানব, বিদ্যাসাগর মানব, রবীন্দ্রনাথ মানব, নজরুল মানব, আম্বেদকর মানব, গান্ধীজি মানব, নেতাজি মানব। বাংলা ভাষার ওপর সন্ত্রাস আমরা মেনে নেব না, পায়ে পড়লেও মেনে নেব না, আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না। এ আন্দোলন, এ অত্যাচার, এ অপপ্রচার যত বেশি কুৎসা করবেন, তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবেন। আমি 27 জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বা নেতৃত্ব, তারা যারা দূরান্ত থেকে এসেছেন, মানে অন্যান্য জেলা থেকে এসেছেন, তারা মোটামুটি স্পষ্ট, তাদের কাছে স্পষ্ট যে কর্মসূচি কি হবে, ডেট, টাইম, সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন এবং এই কর্মসূচি বিধানসভা নির্বাচন পর্যন্ত চালানোর কথা বলছেন। তো যারা এসেছিলেন অন্যান্য জেলা থেকে, তাদের বেশিরভাগই ফিরে গিয়েছেন, কিন্তু পার্থদাকে আমরা একটু আটকে রেখেছি। তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় আমাদের সঙ্গে রয়েছেন। পার্থদা, স্বাগত জানাই আপনাকে। আমার সঙ্গে বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত রয়েছেন, অঙ্কনকে স্বাগত জানাবো। রয়েছেন সিপিএম নেতা চন্দন চট্টোপাধ্যায়, চন্দনদাকে স্বাগত জানাই। এবং পরবর্তী ক্ষেত্রে কংগ্রেসের অতিথি থাকবেন আমাদের সঙ্গে, আগাম স্বাগত তাকে জানিয়ে রাখছি, সন্দীপাদি থাকবেন। যাই হোক, আমি পার্থদাকে দিয়ে শুরু করি। পার্থদা, উত্তরবঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেসের একটা চিন্তার কারণ বিগত বেশ কিছু বছরে তৈরি হয়েছিল, সেটা আমরা দেখেছিলাম, এবং এটা নিয়ে কোনো রাগঢাক না করেই আপনারা বলেছিলেন যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের সংগঠন উত্তরবঙ্গে আরও বেশ খানিকটা বাড়াতে হবে বা বাড়ানোর কথা। এখন এই সংগঠন বাড়ানো বলুন বা যাই বলুন, বিগত যদি 1-2 বছরের কথাও দেখি, তাহলে যে ধরনের নির্বাচনই হোক না কেন, আমি বাই ইলেকশনকে ইনক্লুড করেই বলছি, উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করেছে, তাদের সংগঠন বাড়ছে, বেড়েছে। আপনি উত্তরবঙ্গের নেতা, সেখান থেকে জানতে চাইব যে এই বাঙালি অস্মিতা বা বাংলা সংস্কৃতি, সেটা বিপন্ন গোটা রাজ্য জুড়ে বা গোটা দেশ জুড়ে, যে কথা
মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করছেন, উত্তম কুমার ব্রজবাসীর কথা বলছেন। তো সার্বিকভাবে উত্তরবঙ্গের ছবিটা এই মুহূর্তে কি দাদা, একটু জানতে চাইবো। আমি সংগঠনের দিকটাও জানতে চাইবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা আজকে দিলেন, যাকে পাথেয় করে আপনারা নির্বাচনে নামছেন, এবং বাংলা বা বাঙালির বিপন্নতার কি কি উদাহরণ আপনারা উত্তরবঙ্গে দেখছেন? দেখুন, সেটা উত্তরবঙ্গ বলে বিষয় নয়, ওটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে বাংলাভাষী মানুষ যারা ভিন রাজ্যে বিভিন্ন কাজ করছে, তারা বাংলা ভাষায় কথা বলছে বলে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং বাংলা ভাষাটাই তাদের চলার পথে কোথাও একটা অন্তরায় হয়ে যাচ্ছে বিভিন্ন রাজ্যগুলোতে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। পরপর কিছু উদাহরণ আমাদের সামনে এসেছে। আমি সারা রাজ্যের উদাহরণ না দিয়ে পার্টিকুলারলি আমার কুচবিহার জেলার উদাহরণ যদি দিই, গত 7 দিনে হরিয়ানার গুরুগ্রামে 65 নম্বর সেক্টর, 56 সেক্টর, এই ধরনের বেশ কিছু জায়গায় প্রায় 50 জন শ্রমিক, তারা বিভিন্ন থানায় তাদেরকে আটক করা হয়েছে বাংলাদেশি সন্দেহে। তাদের মূল বিষয় কি, যে তারা বাংলাটা স্বাচ্ছন্দ্যে বলতে পারে, ভাঙা ভাঙা হিন্দি বলতে পারে, এবং এখান থেকে সহজেই তাদেরকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে তারা বাংলাদেশি, এবং বাংলাদেশি বলে তাদেরকে ধরে নেওয়া হচ্ছে। এবং সেই দলে রাজবংশী সমাজের বেশ কিছু মানুষ রয়েছেন, নস্য শেখ মুসলমান রয়েছেন, বা সোকল্ড বাঙালি, তারাও সেখানে রয়েছেন, এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে হয়রানি করা হচ্ছে। এবং একটা চাঞ্চল্যকর বিষয়, এইমাত্র আমি ওই শ্রমিকের সঙ্গে কথা বললাম, হেমন্ত বর্মন, কোচবিহারের দেউচড়াইয়ের বাসিন্দা, তাকে ভোটার কার্ড, আধার কার্ড দেখার পরও তাকে বলছে যে তুমি সম্ভবত একটা ফেক আইডি এবং ফেক আধার কার্ড বানিয়েছো, তুমি রাজবংশীয় নাও, হিন্দুও নাও, তুমি সম্ভবত মুসলিম, তুমি বাংলাদেশি, তোমার এমনকি এটা বলতে আমার লজ্জা হচ্ছে আজকে, তাকে ন্যাকেট করে তাকে শিওর করা হয়েছে সে হিন্দু কিনা, এবং তারপরে সেটা শিওর হওয়ার পর তাকে গভীর রাত্রে ছেড়ে দেওয়া হয়। তার স্ত্রী কান্না করে অত্যন্ত লজ্জাবশত তিনি এই কথাগুলো বললেন, হেমন্ত বাবুও কথাগুলো বললেন। আমরা ভীষণভাবে মর্মাহত। রাজবংশী সমাজের ওই মানুষ হেমন্ত বর্মন, তারা বংশ পরম্পরায় কোচবিহারে থাকে, পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো তাদেরকেও এই হয়রানির সম্মুখীন হতে বলছে শুধুমাত্র বাংলা ভাষায় তারা কথা বলছে বলে। আচ্ছা, এরকম 14 জন, কখনো 10 জন, কখনো 12 জন। আমি এখানে আপনার কাছেই আসি। আমি এখানে একটু জানতে চাইবো, এই যে যেটা অভিযোগ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, বা আজকে তো সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলতে শুনলাম যে বাংলা বললেই বাংলাদেশি, এই যে দাগিয়ে দেওয়ার চেষ্টা, যেটা অভিযোগ আপনারা করছেন, আমি একটু আমি কনফিউজড। আমি একটু বুঝতে চাইছি একটু স্পষ্টভাবে, যে যদি বিজেপিকে এই বাংলায় তাদের সংগঠন মজবুত করতে হয়, যদি তাদের সিট আরও বাড়াতে হয়, যদি প্রধান বিরোধী হিসেবে টিকে থাকতে হয়, আমি এখনই সরকার গঠনের দিকে যাচ্ছি না বা বলতে পারছি না, সেটা যদি টিকে থাকতে হয়, তাহলে তারা বাঙালি অস্মিতায় আঘাত করবেন কেন? এটা তো সেই মাইলেজটা তারা পাবেন না যদি এইটা ক্রমাগত হতে থাকে, বা তৃণমূল কংগ্রেসকে এই সুযোগটা বিজেপি করে দেয় যে বাঙালি অস্মিতায় আঘাত করছে বিজেপি। এটা তারা করবে কেন? আমি রাজনৈতিক প্রেক্ষিতে দাঁড়িয়ে এই আলোচনার পরিসরটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি না, কিন্তু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে আমি গত 7 দিনে যে ঘটনাগুলো ফেস করেছি সেই কথাগুলোই বলবার চেষ্টা করছি। কিন্তু রাজনীতিকরণ আপনি হতে করতে চাইছেন না দাদা, কিন্তু এইটাকে নিয়েই যে ভোটের ময়দানে এগোনো হবে। দেখুন, যেটা একটা বার্নিং ইস্যু, সেটা তো ভোটের ময়দানে ইস্যু হবে, সেটাও স্বাভাবিক। কিন্তু আজকে ভোট ধরুন 8 মাস 9 মাস বাকি রয়েছে, কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রাজ্যে এই যে ঘটনাগুলো ঘটছে, এবং সবকটাই কিন্তু বাংলা ভাষায় কথা বলার দরুনই তাদেরকে প্রথম সন্দেহ করা হচ্ছে তারা বাংলাদেশি, তাদেরকে আটক করা হচ্ছে, তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড দেখার পরও তাদেরকে ছাড়তে চাইছে না, বলছে তোমরা বাড়ি থেকে পুরনো জমির দলিল নিয়ে এসো, নাহলে ভোটার লিস্টের কাগজ নিয়ে আসো,
রেশন কার্ড নিয়ে আসো। এই যে সিচুয়েশনগুলো সম্মুখীন হচ্ছে এই মানুষগুলো, তার একটাই কারণ, তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারা বাংলা ভাষায় কথা বলছে। কিন্তু এদের এটা বিরুদ্ধে তো কিন্তু এদের যাদেরকে ডিটেন করা হচ্ছে তাদের বিরুদ্ধে তো এরকম অভিযোগ উঠছে যে তারা বৈধতার সেরকম ভাবে ডকুমেন্টস দেখাতে পারেননি, মানে তারা বৈধ এখনো নাগরিক। পর্যন্ত আমরা যে কটা কেস পেয়েছি প্রত্যেকেই পরবর্তী সময়ে তাদের বৈধ ডকুমেন্টস দেখাতে সমর্থ হয়েছে এবং 24 ঘন্টা 48 ঘন্টা কাউকে 3 দিন পরে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে আপনার কথা থেকে আমি বলবো, বা যেটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, আমি বলবো যে আমি এটা এখনো কনফিউশন ছিল আমার, এখনো আছে, যে বিজেপিটা কেন করবে? নিজের পায়ে কুড়ুল মারার তো কোনো কথা নেই, দরকার নেই, যখন ভোট 8-9 মাস বাকি রয়েছে। কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগদান করেছেন। সন্দীপাদিকে স্বাগত জানাবো। সন্দীপাদি, আমি আসবো আপনার কাছে, কিন্তু তার আগে একটু এটার মানে এই বিজেপি পায়ে কুড়ুল মারবে কেন, অঙ্কনের কাছ থেকে উত্তরটা নিয়ে নেব। অঙ্কন, না, প্রথম কথা আপনি বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রীর এই বাংলা বাঙালিয়ানা, বাংলা অস্মিতা, এই বিষয়টা কিন্তু ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো বিধানসভা নির্বাচনের ঠিক 8-9 মাস আগে থেকে দেখবেন হঠাৎ করে জেগে ওঠে, সারা বছর ধরে কিন্তু ঘুমিয়ে থাকে। আপনি 2016-র আগে দেখুন, তখন হঠাৎ বাম কংগ্রেস জোট হলো বলে মুখ্যমন্ত্রী বললেন এই দিল্লি থেকে আসছে, এই এখান থেকে আসছে, বাংলাকে দখল করতে চাইছে বলে দুই বাম বিরোধী শক্তি একসাথে মিলে বাংলাকে ওপর প্রেশার দিচ্ছে, এই করছে সেই করছে বলল। 2020-তে চলে যান, 21-এর নির্বাচন, 20-তে হলো ক্যা ছি এই সিএ এসে যাবে, সিএ এলেই নাগরিকত্ব চলে যাবে, মুসলমানরা নাগরিকত্ব হারিয়ে ফেলবে, মতুয়ারা নাগরিকত্ব হারিয়ে ফেলবে, এই একটা বাতাবরণ। আবার দেখুন সামনেই বিধানসভা ভোট, সামনেই বিধানসভা নির্বাচন, মুখ্যমন্ত্রী বলবেন কি? 5টা কলকারখানা পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিতে পেরেছেন, এই কথা বলতে পেরেছেন মুখ্যমন্ত্রী? না। 5000 বেকার যুবক যুবতীকে সৎ পথে চাকরি দিয়েছেন বলতে পেরেছেন আজকে মুখ্যমন্ত্রী? না। উত্তরবঙ্গের মানুষরা কিভাবে বঞ্চিত হচ্ছে, কিভাবে হাসপাতালে কুকুর গিয়ে রুগীকে খেয়ে নিচ্ছে, এইরকম বেহাল অবস্থা, এ নিয়ে কোনো কথা বলতে পেরেছেন মুখ্যমন্ত্রী? না। প্রত্যেক বছর ওই কুমির ছানার মতো ভোট এলে এই দেখো ঘাটাল মাস্টার প্ল্যান হবে, এই দেখো ঘাটাল মাস্টার প্ল্যান হবে, দিয়ে আজকে ঘাটাল একদম বন্যায় ডুবে যাচ্ছে। সুইজারল্যান্ড না স্কটল্যান্ড কোথা থেকে ঘুরে ঘাটালের সাংসদ আজকে পশ্চিমবঙ্গে এসেছেন শুধুমাত্র 21শে জুলাই যোগ দিতে, এই নিয়ে কোনো বক্তব্য রয়েছে? না। একের পর এক তারকেশ্বর আরামবাগ জুড়ে আলু চাষিরা আত্মহত্যা করছে, কারণ ফসলের তারা দাম পাচ্ছে না, এই নিয়ে কোনো মুখ্যমন্ত্রীর কথা রয়েছে? না। তাই মুখ্যমন্ত্রী কি বলবেন? মুখ্যমন্ত্রীর ন্যারেটিভ কি থাকবে? মুখ্যমন্ত্রীর ন্যারেটিভ বাংলা বাঙালিয়ানা, বাংলা বাঙালিয়ানা। মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করছি, এই ছবিটার কথা মনে আছে মুখ্যমন্ত্রী? রাজেশ আর তাপস বাংলা ভাষায় শিক্ষক চেয়েছিল উত্তর দিনাজপুরের ছেলেরা, যে আমরা বাংলা ভাষায় পড়তে চাই, বাংলার শিক্ষক চাই। রাজেশ আর তাপসকে মমতা ব্যানার্জির পুলিশ গুলি করে হত্যা করেছিল, দুজন ছাত্র খুন হয়েছিল, কারণ বাংলা ভাষায় শিক্ষক চেয়েছিল বলে। মুখ্যমন্ত্রী আজ অব্দি সেই কমিশনের রিপোর্ট দিতে পারেননি যে এই ছেলেগুলোকে হত্যা কেন করা হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে একটা ভাষা নিয়ে উনি মুখ্যমন্ত্রী বলছেন ভাষার আন্দোলন করবেন। আচ্ছা, ভাষার আন্দোলন মানে তো আমরা জানি একটা ভাষার সমৃদ্ধি, একটা ভাষা কিভাবে এগোবে, কিভাবে হয় সেটা, তার শিক্ষা, তার কর্মসংস্থান, এই পন্থাগুলো খুলে দিয়ে আজকে শুধু আমি আমার জেলার কথা বলছি, উত্তর 24 পরগনায় 26টা প্রাথমিক বিদ্যালয়ে বাংলা ভাষা পড়াতে পারছে না এই রাজ্যের সরকার, কারণ বাংলা ভাষায় শিক্ষক নেই। বাংলা ভাষায় যারা শিক্ষকতা করতেন তাদের চাকরিগুলোকে চুরি করেছে। বাংলায় শিক্ষকতা করতে মানে করার জায়গা নেই, ছেলেরা বাংলা পড়তে পারছে না। আপনি বলছেন যে বাংলা ভাষা নিয়ে আপনি আন্দোলন করবে, তাহলে বাংলা ভাষার আন্দোলন মানে বাংলা বাঙালিয়ানা নিয়ে এত কথা বলছেন। পশ্চিমবঙ্গে শেষে জুলাই মাসে প্রায় 26টি মেয়ে গণধর্ষিতা এবং ধর্ষিতা হয়েছে, তারা বাঙালি ছিল না মুখ্যমন্ত্রী? তামান্না থেকে শুরু করে যে কসবা ল কলেজের মেয়েটি গণধর্ষিতা হলো, এরা কারা ছিল? এরা বাংলা বাঙালির প্রতীক ছিল না? এদের নিয়ে তো কিছু বলতে পারছেন না। 10 দিনে জয় বাংলা স্লোগান বলে যে 4 জন তৃণমূল কর্মী গোষ্ঠীদ্বন্দ্বে খুন হলো, তারা বাঙালি ছিল না? পশ্চিমবঙ্গের বুকে তাদের নাগরিক নিরাপত্তা কোথায় দিতে পারছেন? একটু আগে পার্থদা বললেন ভোটার কার্ড, আধার কার্ড, এই আপনি বলুন তো, এই যে শ্রমিকরা এখনো জেলবন্দি, কোথায়? পাঞ্জাবে। কোথাকার শ্রমিক? কোচবিহারের দিনহাটার। কতজন শ্রমিক? 123 জন শ্রমিক। 123 জন শ্রমিক পাঞ্জাবে। কার সরকার রয়েছে? বিজেপির সরকার রয়েছে। সরকার রয়েছে মুখ্যমন্ত্রীর প্রিয় ভাই কেজরিওয়াল, আম আদমি পার্টির সরকার। পার্থদা একবারও
কোচবিহারের জনপ্রতিনিধি ছিলেন, একবার ওই 123 জন শ্রমিক যারা পাঞ্জাবের জেলে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে তাদের পরিবার অভিযোগ করেছে, তারা উদয়ন গুহকে জানিয়েছে যে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, আমরা আইনি সহায়তা পাচ্ছি না, আপনি ব্যবস্থা করুন। করতে পেরেছেন? কেন তাদেরকে সন্দেহের চোখে দেখা হচ্ছে? তৃণমূল কংগ্রেস বলবেন কারণ আপনি দেখুন আজকে বিজেপি শাসিত হোক অবিজেপি শাসিত হোক সব রাজ্যে একটাই কথা, যেখানেই আমরা দেখতে বাংলাদেশি ধরা পড়ছে সবার কাছে ফেক ডকুমেন্ট কোথায় না পশ্চিমবঙ্গের কেরলে অপারেশন ক্লিন চলছে, বিজেপির সরকার তো চালাচ্ছে না, কেরলে সিপিএম এর সরকার অপারেশন ক্লিন চালাচ্ছে। কেরলের সরকার 300 জনকে ধরেছে অপারেশন ক্লিনের মাধ্যমে, ডকুমেন্ট নিয়ে আছি। তাদের প্রত্যেকে 300 জনের মধ্যে 296 জন কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য, তারা ফেক ভোটার ফেক আধার কোথা থেকে বানিয়েছে? পশ্চিমবঙ্গ থেকে। কর্ণাটকে কংগ্রেসের সরকার কতজন অনুপ্রবেশকারী ধরেছে জানেন? শেষ এক সপ্তাহে 256 জন অনুপ্রবেশকারীকে ধরেছে, তার মধ্যে 244 জনের ফেক ভোটার ফেক আধার কার্ড কোথায়? পশ্চিমবঙ্গের। আরে আমরা দেখেছি লাভলি খাতুন এখন তৃণমূলের মঞ্চে ছিলেন, তৃণমূলের আমি অঙ্কনকে এখানে আমি এটাই বলে দিচ্ছি, লাভলি খাতুনকে পঞ্চায়েত প্রধান কে বানিয়েছে? সাদ রাডিকে কে বানিয়েছে ভোটার কার্ড? সাদ রাডির মতো জঙ্গিকে ভোটার কার্ড কে দিয়েছে? তো অনুপ্রবেশ নিয়েও বলছেন যে এটা তো বিএসএফ এর দেখার কথা, তাই করছে। আমি একটু শুনিয়ে নি ভাই, একটা বিরতিতেও যেতে হবে, একটু শুনিয়ে নি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার বলছেন যে বাংলাদেশি কেউ হলে বিএসএফ কি করছিল? কচুরিপানায় সাঁতার কাটছিল। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখাই। বাংলাদেশে কেউ হলে তোমার বিএসএফ কি করছিল? কচুরিপানায় সাঁতার কাটছিল? জিজ্ঞেস করুন কোথা থেকে এলো রোহিঙ্গা? এত রোহিঙ্গাই দেশে নেই, সারা পৃথিবীতে নেই। বলে দিচ্ছে 17 লক্ষ লোকের নাম কাটতে হবে। কে তোমরা এক একজন শুনি? কোথার থেকে এসছো? অর্ধশক্তি গর্ধ শক্তি, কোনো জ্ঞান নেই, না আছে জ্ঞান না আছে গুণ, শুধু 3টেই গুণ, খুন দাঙ্গা মানুষ খুন, ছাড়া আর কোনো জ্ঞান নেই। তাই কি বলতে হয় জানেন? এই জায়গায় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার একটা প্রতিক্রিয়া রয়েছে। এখানে রোহিঙ্গার প্রসঙ্গ উঠছে, মানে আমি দেখছি বেশ কয়েকদিন ধরেই এটা নিয়ে কথা হচ্ছে, এবং এইটাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যে সংখ্যক রোহিঙ্গা বাংলায় আছে বলে দাবি করা হচ্ছে, গোটা বিশ্বে এত সংখ্যক রোহিঙ্গা নেই। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটি শোনাও আপনাদের, দেখুন কি বলছেন উনি। পশ্চিমবাংলা দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, হিন্দু হোমল্যান্ড। এটা উনি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের হোমল্যান্ড করতে চাই। বাংলার জনগণকে নিয়ে, বাঙালিকে নিয়ে মমতাকে প্রাক্তন করবে। খুব শার্প ব্রেক নেব একটা। সন্দীপাদি রয়েছেন, চন্দনদার রয়েছেন, ওদের কাছে যাবো বিরতির পর, সঙ্গে থাকুন। 93 সালে যখন এই 21শে জুলাই যখন এই আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন যুব কংগ্রেস নেত্রী, তো দাবিটা ছিল যে ভোটাধিকার। আর আজকে এইটা কোথাও একটা কংগ্রেসের তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে, উভয়ের তরফ থেকেই এটা বলা হয়েছে। কংগ্রেস তো যেটা প্রত্যেকবার যে অভিযোগ করে থাকে বা যে কথা বলে এসেছে এতদিন ধরে, সন্দীপাদি হয়তো একমত হবেন যে এই আন্দোলনটাকে হাইজ্যাক করা হয়েছে, এরকম একটা অভিযোগ কংগ্রেস বারবার করে থাকে। আর বিজেপি তরফ থেকে বলা হয়েছে যে ভোটাধিকার নিয়েই যদি সেদিনের আন্দোলন হয়, এতগুলো মানুষ শহীদ হলেন সেদিনে সেই আন্দোলনে, তাহলে আজকে এটাকে মেনে নিতে কোথাও অসুবিধা হচ্ছে? বৈধতা যদি কেউ জানতে চান, দেখতে চান, ডকুমেন্টস চান, তাহলে অসুবিধা কোথায়? আন্দোলনটা তো সেটা নিয়েই শুরু হয়েছিল। সন্দীপাদির কাছে আসি। সন্দীপাদি, আজকে সার্বিকভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যা যা বক্তব্য, আমি দুটো জায়গা একটুখানি স্পেসিফিক করার চেষ্টা করি। এক হচ্ছে বাঙালি অস্মিতা, বাংলা সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য ইত্যাদি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রণকৌশল নির্ধারণ করে দিয়েছেন এক, এবং অপর দিকে রাম বাম শ্যামকে আক্রমণ, কিভাবে দেখছেন? দেখুন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখুন, আপনি দেবারাতি দেবী একটা কথা বলে শুরু করলেন যে 21শে জুলাইয়ের আন্দোলনটা মমতা ব্যানার্জির আন্দোলন। এখানে ডিফার শুধু না, এখানে এই কথাটা যদি বলা হয়, যদি তৃণমূলেরা বলে বা মমতা ব্যানার্জিও যদি বলে, তাহলে সেটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে কথা। ওরা মিথ্যেবাদী। ওই আন্দোলনে মমতা ব্যানার্জি শুধু না, প্রিয়রঞ্জন দাসমুন্সী, স্বর্গীয় প্রিয়রঞ্জন দাসমুন্সী, স্বর্গীয় সোমেন মিত্র থেকে শুরু করে তাবড়ো যারা নেতারা ছিলেন,
ওই সময়ে ওনারা ছিলেন, সুব্রত বাবু ওনারা ছিলেন। তো শুধুমাত্র এটা ওই মমতা ব্যানার্জি পেটেন্ট নিয়ে বসে আছে ওই আন্দোলনের, ওই যারা শহীদ হয়েছিলেন 13 জনের ওই ধারে কাছেও মমতা ব্যানার্জি ছিলেন না। যে প্রেস ক্লাবের সামনে হয়েছিল, সেখানে পিজিতে বডিগুলো তুলে নিয়ে গেছিল স্বর্গীয় বীরঞ্জন দাশবংশী চলে ওই ঠেলাগাড়িতে করে করে। এই মিথ্যেবাদী তৃণমূল দলের নেত্রী, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা কালকেও দেখেছি কোনো একটা জায়গা থেকে বাস ভরে মানে ভর্তি হয়ে হয়ে লোকেরা আসছে, তৃণমূলের লোকেরা আসছে 21শে জুলাই মঞ্চে আসবে। ফাইন, কি দেখলাম আমরা কালকে পরশু? বাসের ভিতর ডিজের গান চালিয়ে, ডিজে বক্সের গান চালিয়ে, চটুল গান চালিয়ে নাচানাচি করছে কারা? তৃণমূলের ওই জেলা নেতারা বা যুব নেতারা। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে, আপনি যে ভাষার কথাটা বলছেন, দেবারতী দেবী মাননীয়া যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন, একদম ঠিক বলেছেন। ভাষা আন্দোলন হওয়া উচিত এবং সবার আগে অনুব্রত মণ্ডলকে রাখা উচিত, ভাষাবিদ অনুব্রত মণ্ডলকে রাখা উচিত। ভাষাবিদ অনুব্রত মণ্ডল তৃণমূলের গর্ব। এবং তার সাথে সাথে কিছুক্ষণ আগে কমল গুহর ছিল, উদয়ন গুহর নাম বললেন, ওনাকে একটু পেছনের সারিতে রাখা হোক। তো তাহলে গিয়ে তৃণমূলের যে ভাষা আন্দোলনটা হবে সেটা একটা অন্য লেভেলের একটা রূপ পাবে। শুধুমাত্র তাদেরকে বাজা শুনেছি আজকে অনুব্রত মণ্ডলকে নাকি মঞ্চের কাছে দাঁড়িয়েও ঘেঁষতে দেওয়া হয়নি, জানি না কেন। ভাষা আন্দোলনের বর্তমান জনক বলা, মানে বাংলার বর্তমান জনক, বর্তমান প্রজন্মের। জোকস অ্যাসাইড, আজকে যে কথাগুলো তৃণমূলের মুখে আমরা শুনতে পেলাম বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনতে পেলাম, বাংলার অস্মিতার কথা, বাংলা ভাষীদের অস্মিতার কথা বলা হচ্ছে। দেবারতী দেবী, যারা 26,000 যারা চাকরিটা হারিয়েছে, ওরা কি বিহারি? মানে একটু জানতে ইচ্ছে করছে। তৃণমূলের যিনি আছেন ওনাকে একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, ওরা কি বিহারি? শীতলকুচিতে যে রাজবংশী ছেলেটিকে খুন করা হয়েছিল, মনে আছে ইলেকশনের সময়? 4th দফার ইলেকশন ছিল তখন। তো ওটার কারা খুন করেছে? ওই ছেলেটিও তো বাঙালি, রাজবংশী হলেও কি হবে, বাঙালি। কোথায় তার সুরাহা? কোথায় শীতলকুচি পার্থবাবু, কোথায় সেটা সুরাহা হয়েছে বলুন? 3 নম্বর কথা হচ্ছে, 21শে জুলাই নিয়ে এত বড় বড় কমিশন গঠন করা হলো, বুদ্ধবাবু গেলেন, গিয়ে নিজের জবানবন্দি দিলেন, সেই কমিশনের রিপোর্ট কোথায়? নেই, কমিশনের রিপোর্ট নেই, হাওয়া। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, মনীশ গুপ্ত, যে মনীশ গুপ্ত জ্যোতিবাবুর কি বলে ক্যাবিনেটে উনি ছিলেন মুখ্য সচিব হিসেবে, বুদ্ধবাবুর ক্যাবিনেটে উনি ছিলেন, তারপর উনার বস বুদ্ধবাবু, মনীশ বাবুর বস বুদ্ধবাবু, ওনাকে হারিয়ে উনি জিতেছেন। সেই মনীশ গুপ্ত নাকি অর্ডার দিয়েছিল সেখানে আন্দোলনে গুলি চালাবার, সেই মনীশ গুপ্তকে সাথে নিয়ে আপনারা একই মঞ্চে বসে সেই মঞ্চটাকে আলোকিত করাচ্ছেন। হ্যাঁ, আপনারাই বলেছেন মনীশ গুপ্ত গুলি চালাবার অর্ডার দিয়েছে। তাহলে আপনারাই বলেছেন মনীশ গুপ্ত কার কথা শুনেছে? কি বলে, মুখ্যমন্ত্রীর কথা শুনেছে, তৎকালীন মুখ্যমন্ত্রীর কথা। সেই খুনিদেরকে নিয়ে আপনারা বলছেন বাঙালি অস্মিতার কথা। এই তৃণমূল বলছে বাঙালি অস্মিতার কথা। তৃণমূলকে ধর্ষণ করছে। কসবা কাণ্ডে যা এই ছাত্রীটি, সে বাঙালি ছিল না। কিছুক্ষণ আগে অঙ্কন বলছিল বিজেপি হলেও আমি একমত। এখানে যে কথাটা বলেছে, তমান্না খাতুন বাঙালি ছিল না, কামদুনির মেয়েটি বাঙালি ছিল না, নাকি ওই বাদ বাকি যতগুলো রেপ হয়েছে সুজেট বাঙালি ছিল না। মানে এইগুলো ছেড়ে দিন। তৃণমূল দল, আপনি যে বললেন যে হাইজ্যাক করে, আমরা হাইজ্যাক না তো। তৃণমূল দল মানে ছাত্র পরিষদের নাম থেকে শুরু করে, কংগ্রেসের সংবিধান থেকে শুরু করে, প্রত্যেকটা নাম থেকে, নিজের নাম থেকে শুরু করে প্রত্যেকটা যে চুরি করেছে, হাইজ্যাক তো আলাদা ব্যাপার, মুক্তিপণ চাওয়া হয় হাইজ্যাক করলে। চুরি করেছে, একটা সর্বভারতীয় নাম দিয়ে একটা জালি দল খুলেছিল, তারপরে নেতারা ছিলেন। এখন কিসেতে ভরে গেছে? এখন ভরে গেছে যত ওই তৃণমূলকে খুন করছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে, তৃণমূলকে ধর্ষণ করছে, এতে ভরে গেছে। আমি পার্থবাবুকে আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে, তা তো ভালো লাগছে এই দলটা করতে। মুখে হাত দিয়ে তাহলে পার্থদার কাছে খুব ছোট করে একটু একটা উত্তর নিয়ে নি। সন্দীপাদি এবং অঙ্কনের অনেকগুলো অভিযোগ, খুব ছোট করে দাদা। কংগ্রেসের একটা ফ্রাস্ট্রেশন থেকে তারা বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করছে, কিন্তু যে কথাটা যে চারিদিকে বাঙালি শ্রমিকরা, বাংলা মানুষরা বাংলা ভাষা কথা বলছে জন্য হয়রানির শিকার হচ্ছে, এটা নিয়ে একটা বাক্য আপনি খরচ করলেন না। এ থেকে বোঝা যায় কতটা ফ্রাস্ট্রেশন হয়ে, কতটা ঈর্ষান্বিত হয়ে একটা রাজনৈতিক দল যখন বাংলা শ্রমিকদের পাশে থাকবার জন্য লড়াই করছে, ভাষার জন্য লড়াই করবার সিদ্ধান্ত গ্রহণ করছে,
তখন আপনারা বিষয়টাকে ডাইভার্ট করে নিজেদের ঈর্ষা পরায়ণতার আরে জ্বালা কিসের মেটাচ্ছেন। ডাইভার্ট করছে? এটা কংগ্রেসের দুর্ভাগ্য। তাই বাংলার মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, সবভাবে বাংলা প্রত্যাখ্যান করেছে। আরে শুনুন, বাংলা তো বহু, বাংলাতেও বহু কোচবিহারের শ্রমিককে কেন হরিয়ানায় যেতে হচ্ছে? বাংলার বহু কোচবিহারের শ্রমিককে কেন হরিয়ানায় যেতে হবে? কেন বিজেপি শাসিত রাজ্যে যেতে হবে? আপনার রাজ্যে তো পাচ্ছে না চাকরি, আপনার রাজ্যের চাকরি নেই কেন? একটু থামাই প্লিজ প্লিজ, কারো কথা বলা যাচ্ছে না। অঙ্কন ভাই, সেই প্রশ্নের জবাব চাই, সেই প্রশ্নের জবাব দিন। একটু থামাই কারো কথা বলতে যাচ্ছে না। না বেশ ঠিক আছে আমি অঙ্কন পার্থদা প্লিজ আজকে এই যে অঙ্কন যে প্রসঙ্গ, আমি সন্দীপাতি আসছি, অঙ্কন যে প্রসঙ্গটা তুলেছে, এক মিনিট সন্দীপাতি আমি আসছি। অঙ্কন যে কথা বলছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর দিয়েছেন। উনি বলছেন খুব স্পষ্টভাবে, বাংলায় কাজ নেই, সবাই বাইরে চলে গেছে। এই যে বলা হচ্ছে, তার প্রেক্ষিতে উনি বলছেন কত লোক ভারত থেকে বাইরে চলে গেছে। 14 সাল থেকে 18 সাল 23,000 লোক ভারত ছেড়েছে, 19 সালে 7,000, 20 সালে 5,000, এরকম একটা পরিসংখ্যান দিয়েছেন। দিয়ে বলছেন যে কিন্তু বাংলায় শিল্পপতিরা আসছেন, দেউচা পাচামি হচ্ছে, বাংলায় ব্যবসা বাড়ছে। যাই হোক, আরেকটা খুব শার্প ব্রেক নেব, বিরতির পর ফিরে এসে চন্দনদার কাছে যাব সরাসরি। আমি আসবো অঙ্কন, চন্দনদা অনেকক্ষণ কিছু বলার সুযোগ পাচ্ছেন না। আমি দাদার কাছে আসবো এই কারণে, কারণ এই জায়গাটা খুব ভাইটাল। কেন বলছি, চন্দনদাদের মানে চন্দনদারা তো সত্যি কথাই সংখ্যা তত্ত্বের বিচারে যদি দেখি, চন্দনদারা এই মুহূর্তে গোটা বাংলায় কোথাও নেই, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, সত্যি কথা। কিন্তু এটাও আবার সঠিক কথা, বা এটাও আবার ঠিক কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথা বলছেন, যে এত অভিযোগ সিপিএম সরকারের বিরুদ্ধে ছিল, কই তাদের বিরুদ্ধে তো একটা তদন্ত হচ্ছে না, না সেখানে কোনো ইডি, না সেখানে কোনো সিবিআই তো হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নের উত্তরে চন্দনদা কি বলবেন, এবং আজকে ঠিক কি বলেছেন মাননীয়া, সেটা এদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন। বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি, তুমি মহারাজ সাধু হলে আজ, আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে। রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো আজকে বলছেন আর একটা কথা, যে সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। চন্দনদা, আপনারা তো আমি জানতাম মহাশূন্যেই আছেন, এখনো যাননি তাহলে মহাশূন্য? আমরা শূন্য কি মহাশূন্যর থেকেও বড় কথা, যে ঐতিহাসিক একটা সত্যি কথা তো ওনার মুখ থেকে বেরিয়ে এলো, যে আমি আজ চোর বটে বা আমরা আজ চোর বটে। কারণ গোটা বাংলা জুড়েই মানুষ দেখেছে যে একেবারে প্রকৃতির মাটির তলার কয়লা থেকে আরম্ভ করে চাকরি পর্যন্ত যা কিছু খাওয়া যায় সবই চুরি করা যায়, এবং সেগুলোতে যারা অভিযুক্ত জেলে আছেন, আমি অভিযুক্তই বলছি এখনো পর্যন্ত, তারা সকলেই তৃণমূলের মন্ত্রী, নেতা, ছোট বড় এরা। ওটা বাদ দিই, এবার আমি আসি, আপনি এতক্ষণ যে দীর্ঘ আলোচনা করলেন, এই আলোচনাটা যেদিকে যাচ্ছে একটু অন্যদিকে ভাবুন দেবারতী, যে স্বাধীনতা আন্দোলনে আরএসএস কোনো ভূমিকা ছিল না, এবং তারপর দেশ স্বাধীন হওয়ার পর থেকে আরএসএস দেশের মূল যে রাজনৈতিক ইস্যুগুলো, এজেন্ডাগুলো, মানুষের জীবন জীবিকা, এটারও খুব একটা ধার ধারেনি। তারা সচরাচর যে এজেন্ডাগুলোকে সামনে রেখেছে সেগুলো হচ্ছে ধর্ম, বর্ণ, ভাষা, জীবনচর্চা ইত্যাদিকে সামনে রেখে। এখন সেই হেন আরএসএসের তৈরি করা দুর্গা তো আজকে দুর্গা মণ্ডপ করবেই। সিঙ্গুরের কারখানা ভাঙা পর একটাও কারখানা তৈরি না করতে পারার অপরাধবোধ থেকে সেই ফিরত চলে যাবে আবার আরএসএসের সেই দেখানো পথে, জগন্নাথ, দুর্গা, যেন এগুলোই বাংলার মানুষের ভাগ্যের একমাত্র। আমি কোনোটারই বিরোধিতা করছি না, আমি বলছি একটা সরকারের থেকে মানুষ কি চায়। আপনি একটা আলোচনা একটা রাজনৈতিক দলের কাছ থেকে আমার থেকে কি আমার ঠাকুমার ঝুলির গল্প শুনতে চাইবেন? আপনি ভাবুন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর বৃষ্টি হয় বলেন, দেখেছেন, আমাদের আশীর্বাদ করছে, আর আজকে মেঘ যেই সূর্যোদয় পড়েছে সূর্যের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। মানে বুঝতে পারছি, যখন যেমন তখন তেমন, এর জন্য রাজনীতির কথা বলার দরকার পড়ে না, শুধু এটা থেকেই পরিষ্কার প্রমাণিত হয়। আমি আপনার কাছেই থাকবো, আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন তার প্রেক্ষিতে একটু বলে নিই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় শিল্পপতিরা আসছে কারণ বাংলায় ব্যবসা বাড়ছে, বাংলায় দেউচা পাচামি হচ্ছে, তাজপুর বন্দর হচ্ছে, বাংলা আইটিতে 1 নম্বর।
এগুলোও কিন্তু আজকে পাশাপাশি বলছেন। আপনি যে কথা বলছেন জগন্নাথ মন্দির হয়েছে সে কথা উনি বলছেন, ডেফিনেটলি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক, তারকেশ্বর, কঙ্কালীতলায় উন্নয়ন, সেগুলোও বলছেন, কিন্তু তার পাশাপাশি এগুলো বলছেন। এগুলো কি হয়নি বাংলা? আপনি কোন শিল্পটা দেখেছেন আজ পর্যন্ত? আপনার চ্যানেলে কোন শিল্পটা দেখেছেন? না, আপনারা যা করে দিয়ে গেছেন, প্রত্যেক বছর বিজিবিএস এর পর আপনি একটা রাবারের ফ্যাক্টরি, আপনি একটা মাথার চুলে দেওয়ার গার্ডারের ফ্যাক্টরির নাম বলুন না। মুখ্যমন্ত্রী তো এত ছবি আপনি মেলাতে, খেলাতে, মন্দিরে, মসজিদে দেখাচ্ছেন, একটা ছবি দেখাতে পারবেন না কেন? আপনার টিভি চ্যানেলে দেখান যে এই দেখুন উনি একটা ফ্যাক্টরি উদ্বোধন করলেন। কেন আজ পর্যন্ত সিঙ্গুরের যে জায়গা যেরকম ছিল, না পেলো চাষির, না হলো কারখানা, ওই একই জায়গায় পড়ে থাকলো কেন? কেন কেন প্রত্যেক বছর 4 লক্ষ? আর দেউচা পাচামি বলছেন, জানেন দেউচা পাচামি কি হচ্ছে? ব্যাসল্টের দেখাচ্ছেন সামনে কয়লা যাচ্ছে, ব্যাসল্ট, হিমাদ্রি কেমিক্যালস কাদের কোম্পানি? কে টেন্ডার পেয়েছে বেউচা কাচামি? আবার একটা দুর্নীতি। তৃণমূল কংগ্রেস দুর্নীতি বাদ দিয়ে এক গ্লাস জলও খায় না। আপনি বাদ দিলেও আলোচনা, আমার আলোচনা থেকে ডাইভার্ট করবেন না। ফলে আরএসএস যে পথ দেখিয়েছিল, জাতি, ধর্ম, ভাষা, বর্ণ, এই 4টের ওপর থাকো। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, 2003 সাল যখন নাগরিকত্ব আইন পার্লামেন্টে নতুন করে আনা হলো, তখন মমতা ব্যানার্জি কোথায়? বিজেপির সঙ্গে। সেদিন আটকে ছিলেন। ওই আইনেই তো নাগরিকত্বকে নিয়ে এই এজেন্ডাকে খুঁচিয়ে তোলা হয়েছিল। এই সিএএ, এই এনআরসি, প্রত্যেক বছর ভোট এলেই সিএএ, এনআরসি, এর ওপর দিয়ে মানুষের জীবন জীবিকা নিয়ে আজকে একটা আলোচনা করতে পারলেন? আপনি আলোচনা করতে পারলেন? দেশের প্রধানমন্ত্রী সকালবেলা বলে বাড়ি চলে গেলেন 2% ইনফ্লেশন। একটা কথা শুনলেন মমতা ব্যানার্জির মুখ থেকে যে 60 টাকা কিলো পটল কিনে খাচ্ছি, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, আর 2% ইনফ্লেশন দেখাচ্ছেন? একটা ইকোনমিক পয়েন্টে আলোচনা করতে দেখলেন? আপনি আলোচনা করতে দেখেছেন? রেলে যেমন কাজ নেই, এসবিআইতে যেমন কাজ নেই, ব্যাংকে কাজ নেই, পোস্ট অফিসে কাজ নেই, কারণ উনিও তো চাকরি খেয়ে বসে আছেন। স্কুলে নেই, কলেজে নেই, কর্পোরেশনে নেই, সব চাকরি তৃণমূল নেতার বান্ধবীদের খাটের তলায় চলে গেল। এই আলোচনাগুলো থেকে চলে যাচ্ছি আমরা। কিন্তু আমার যতদূর মনে হয়, বাংলার মানুষের ওপর যদি আস্থা থাকে, নিশ্চিতভাবে আপনি ধর্ম, ভাষা, বর্ণ করছে। বিজেপি আজকে কেন, অনেকদিন আগে তো লুঙ্গি পরা দেখে ধরে নিচ্ছে এ বাংলাদেশি, চিড়ে খেলে বলছে এ বাঙালি, বাংলাদেশি। বিজেপি বাংলা বিদ্বেষী বা বাংলাদেশ বিদ্বেষী এটা আজকে থেকে নয়। শ্যামাপ্রসাদ মুখার্জিও সুভাষ বোসের সঙ্গে একসময় কী ঘটেছিল ইতিহাস দেখলে আপনারা বুঝতে পারবেন। আর তার জন্যই বাংলায় খুব বেশি প্রতিষ্ঠাও বিজেপি পায়নি। কিন্তু এখন বিজেপির এই যে এজেন্ডা আর এসেছে, সেই এজেন্ডাতেই চপ্পলে পা গলিয়ে মমতা ব্যানার্জি খেলছে। না হলে আপনি বলুন, এখনো পর্যন্ত বিজেপির কোন নেতা শ্রাবণ মাসে, বাংলায় অন্তত, বিহারে করছে, উত্তরপ্রদেশে করছে, শ্রাবণ মাসে এই খাওয়া যাবে না, এরা খেতে পারবে, বাংলায় বলেনি। মমতা ব্যানার্জি খুঁচিয়ে ঘা তুললেন। মানে উনি চাইছেন এই এজেন্ডাতেই খেলা হোক। উনি চাইছেন না যে ওষুধের দাম প্রত্যেক দিন বাড়ছে, তার জন্য সেই এজেন্ডা দিয়ে তৃণমূল কংগ্রেস হোক, বাংলার মানুষকে হোক এক কাট্টা করা হোক। না, উনি চাইছেন শ্রাবণ মাস, মাছ খাবে না, মাংস খাবে না, আমিও দেখে নেবো, জগন্নাথ করেছি, মন্দির করব, এইটা। আমার প্রশ্ন এখানে, আরএসএসের দেখানো প্রেসক্রিপশনের পথ ধরেই মমতা ব্যানার্জি হাঁটছেন, ভয় দেখাচ্ছেন মুসলমান মানুষকে যে দেখো ভাই আরএসএস, বিজেপি তারা চলে আসবে, এই বলে ভোট নিয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনি আজকে ভাষা আন্দোলন ঠিক বলেছেন তো। আপনি 8,000 স্কুল বন্ধ করেছেন, 16,000 বাংলা শিক্ষক চাকরি নেই, অঙ্কন বললো ঠিক কথা। আজ পর্যন্ত কী করেছো ভাই? প্রত্যেক বছর তো 11 বছর ধরে মোদিজি ভাইও বহনো না খাউঙ্গা না খানে দুঙ্গা ইলেকট্রাল বন্ডে নিজেও টাকা নেন ওষুধ কোম্পানির থেকে। আমরা একটা প্যান40 কিনি 16 টাকায়, আর এখানে জাল ওষুধ তৈরি হচ্ছে দিনের পর দিন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল থেকে। কি ব্যবস্থা নিয়েছেন? কিচ্ছু না, কারণ একসঙ্গে খায়া আর খানে দিয়া। মোদিজিও ইলেকট্রাল বন্ডে টাকা পেয়েছেন, মমতা ব্যানার্জিও ওষুধ কোম্পানির থেকে ইলেকট্রাল বন্ডে টাকা পেয়েছেন। এগুলো মানুষের এজেন্ডা নয়। আজকে মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো বলছেন যে ইডি সিবিআই একটা কোনো কেস আপনাদের এগেইনস্টে এরকম প্রচুর অভিযোগ আছে, কেন করছে না? সেটিং তো তাহলে ঘুরে যাচ্ছে। না, এখানে একটু শুনে নিন। আজকে একজন হেমন্ত বাবুকে নিয়ে এসেছিলেন পার্থবাবুরা, আরেকজন হেমন্ত বাবুকে চেনেন না? হেমন্ত বিশ্ব শর্মা, ডেলো, দেশের তখন হর্নি জগদীশ ধনখড় বসে মিটিং করেছিলেন। তাহলে হেমন্ত বিশ্ব শর্মাকে চেনেন না মমতা ব্যানার্জি? নিশ্চয়ই চেনেন। ফলে হেমন্ত বাবুও সেইভাবে আসাম থেকে এজেন্ডা সেট করছে। আসামে কি হয়েছিল? এনপিআর এর লিস্টে 14 লক্ষ বাঙালির নাম বাদ হয়েছিল। কোন মমতা ব্যানার্জি তখন কবার চিৎকার করতে গেছিলেন, কবার আসামে গেছিলেন? আজকে বলছেন সুস্মিতাকে বলে দেবো তুই ওখানে মিটিং কর আজকে। আর আসামে যখন বাঙালি হিন্দুরা ওখানে অত্যাচারিত হয়েছে, এনপিআর এ বিজেপি নাম কেটে বাদ দিয়েছে, তখন কোথায় ছিলেন? ফলে আসলে আমি আপনাকে আবার বলছি, আরএসএস এর এজেন্ডায় মমতা ব্যানার্জি খেলছেন এবং বাংলার মানুষকেও সেদিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি একটা কথা বললেন চন্দনদা যে বিজেপি প্রতিষ্ঠা পায়নি বাংলায়, কিন্তু বিজেপি সিট তো পাচ্ছে, আর কি দরকার? সিট পাচ্ছে ওই যে ওই একই এজেন্ডায় খাপে খাপে খেলছে, সেই জন্য ও হিন্দু এ মুসলমান দুভাগে ভাগ করছে। আর আপনার ছেলে আমার ছেলে হয় পিঠে ব্যাগ নাহলে হাতে ব্যাগ। বেশি লেখাপড়া করছে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ, হাতে ট্রলি, আর কম লেখাপড়া শিখলে পিঠে ব্যাগ, সেই নিয়ে ঘুরছে।
আচ্ছা, খুব ছোট করে অঙ্কনের উত্তরটা নিন। না আমি এটা খুব ভালোই, কারণ গত পরশু সম্ভবত সিপিএমের সাধারণ সম্পাদক এম.এ. বেবি আর তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সাথে একই মঞ্চে ইন্ডিজোটের মঞ্চে মিটিং করেছে, ফলে খুব স্বাভাবিকভাবে এখন সিপিএমকে তৃণমূলের হয়ে ব্যাটিং করতে হবে। তাই 21শে জুলাই মমতা ব্যানার্জির বিরুদ্ধে যত না বললেন, এখানে এসে বিজেপির বিরুদ্ধে বললেন, আসলে অক্সিজেন যোগাচ্ছেন। আচ্ছা, আমার কথা হচ্ছে এখানে এই যে এতগুলো ইস্যু নিয়ে উনি বললেন যে আরএসএস এর এজেন্ডায় কাজ করছে মমতা ব্যানার্জি, তা কেরলের সরকার কি আরএসএস এর এজেন্ডায় কাজ করছে নাকি? কেরলের সরকার কেন ওখানে গোমূত্র মানে সেটাকে দিয়ে ওষুধ তৈরির জন্য 900 কোটি টাকার বিনিয়োগ করলো? তা আচ্ছা, ওখানের সরকার কেন এই বাংলা ভাষী যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী তাদেরকে আজকে ধরছে? আপনি তো কই বললেন না যে হ্যাঁ কেরলের সরকার যেটা করছে সঠিক কাজ করছে না, কারণ আপনাকে মমতা ব্যানার্জিকে এখানে অক্সিজেন যোগাতে হবে। এই ন্যারেটিভটা দাদা এক সেকেন্ড বলে দিচ্ছি এজেন্ডা এজেন্ডা এক সেকেন্ড এগুলো কেন আলোচনা করছো না? আপনার কথা বলতে হবে। শিক্ষক বাতিল, পশ্চিমবঙ্গের শিক্ষক বাতিল হচ্ছে, কেরলে 1300 শিক্ষক শিক্ষকের পদ থেকে চলে গেল। দলের মধ্যে সিপিএম এর সরকার 56,000 কলকারখানা বন্ধ করে দিয়ে সিপিএমকে কোথায় থাকতো? জ্যোতিবাবুর চন্দন আর দুর্গাবাবুর নন্দন, এছাড়া কোথায় ছিল সিপিএম? জ্যোতিবাবুর চন্দন কিভাবে ফুলে ফেপে উঠেছিল আর দুর্গাবাবুর নন্দনে? আজকের দিনে দাঁড়িয়ে বলুন না আপনি এতগুলো কথা বলছেন, দুর্নীতি চুরি, অভিষেক ব্যানার্জির সাথে এক মঞ্চে কেন? অভিষেক ব্যানার্জির সাথে এক মঞ্চে কেন আপনারা? মমতা ব্যানার্জির সাথে এক মঞ্চে কেন আপনারা? এখানে মোহাম্মদ সেলিম ঠিক সিপিএম এর তৃণমূলকে অক্সিজেন দিতে একই কথা, একই ইস্যুতে ভোটে। আচ্ছা, একটু থামাই প্লিজ। সন্দীপাদির কিছুটা বলার ছিল, আমি একটু শুনে নিই। একটু ভাই প্লিজ, সন্দীপাদির কিছুটা বলার ছিল বোধহয়। সন্দীপাদি, ধন্যবাদ মনে করার জন্য যে আমার কিছু বলার ছিল। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম যে পরিযায়ী শ্রমিক নিয়ে যখন কথা হচ্ছিল, তো পরিযায়ী শ্রমিকগুলো কেন যাচ্ছে বাংলা থেকে? ডেফিনেটলি বাংলায় কাজ নেই, 1 নম্বর কথা। রোহিঙ্গা বাংলাদেশিদেরকে ধরা হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটকা ইত্যাদি ইত্যাদি স্টেট থেকে। তো ওরা যদি বর্ডার দিয়ে ঢুকে তাহলে কিসের মাধ্যমে যাচ্ছে এই স্টেটগুলোতে? হয় জলপথ, স্থলপথ, না হয় বায়ুপথ। তো এই জলপথ, স্থলপথ, বায়ুপথ, মানে স্থলপথ মানে বাই রোড হতে পারে, রেলওয়ে, সবচেয়ে ইজি রেলওয়ে। তো রেলওয়েটা কাদের দায়িত্ব? বর্ডার সিকিউরিটি। দেখুন, মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে কিভাবে আতঙ্কবাদীরা ঢুকছে ভারতের মাটিতে, কিভাবে ভিন দেশের লোকেরা এসে ঢুকছে, সেটার দায়িত্ব কেন্দ্রের। কোন মুখ্যমন্ত্রী? গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তো এই জিনিসটা এখনো অ্যাপ্লিকেবল। ইনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন বলে এই জিনিসটা এরকম না যে অ্যাপ্লিকেবল হবে না। আমাদের প্রশ্ন অন্য জায়গায়। আমাদের প্রশ্ন হচ্ছে ঢুকে কিভাবে, কিসের সাহায্যে ফেক ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে। এবং শুধুমাত্র তো মানে পশ্চিমবঙ্গে না, যে কটা পোরাস ডিরেক্ট বর্ডার আছে বাংলাদেশের সাথে রোহিঙ্গাদের ঢোকার জন্য, সে একটা যদি ওয়েস্ট বেঙ্গল হয়, বাকিগুলো হচ্ছে নর্থ ইস্টের মধ্যে আসামে কার সরকার, ত্রিপুরায় কার সরকার, মেঘালয়তে কার সরকার। তো এই প্রত্যেকটা স্টেট দিয়ে বাংলাদেশের রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, আপনার সরকার ধরেছে, তাদের একজনেরও কিন্তু ফেক ভোটার কার্ড আসামের নয়, পশ্চিমবঙ্গের, কারণ পশ্চিমবঙ্গের বর্ডার গুলোতে ফেন্সিং নেই। আমি তো বলছি সেটা, আসছি। তোমার এত জ্বালা হচ্ছে কেন তোমার ভাই? তো সেটাই বলছি যে ঢুকছে কিভাবে, ঢুকে আবার কিভাবে ফেক ডকুমেন্টস বানিয়ে ফেলছে। তার মানে শুধুমাত্র আমরা বলি না ডাল মে কালা হে, না দেবারতী দেবী, পুরো ডালটাই কালা। যে ডালটা রান্না করা হয়েছে পুরো ডালটাই নষ্ট ডাল রান্না করা হয়েছে, পোকা ধরা ডাল। মানে কেন্দ্র এবং রাজ্য এই দুটো একসাথে ভাই বোনের, যমজ ভাই বোনের মতো। দিদি এত কথা বলছেন, তাহলে বলুন না, একটা কথা বলুন না, ফেন্সিং দেওয়া বা কাঁটাতার বসানোর জন্য জমিটাকে আমি এইখানটা একটু আসবো পার্থদার কাছে, প্লিজ পার্থদার কাছে আসবো, এটার উত্তর নেব, কিন্তু একটা ব্রেক নেব এখন। আমি একটু সবাইকে বিরত করি প্লিজ। আমি অঙ্কন চন্দনদা প্লিজ, সন্দীপাদি প্লিজ একটা ব্রেক নেব দিদি। আমি আসছি দিদি, একটা ব্রেক নেব। বিরতির পর ফিরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্ট প্রসঙ্গে কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের, তারপর পার্থদার কাছে যাব। এই অনুপ্রবেশ এটাও জ্বলন্ত সমস্যা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একরকম, আবার বিজেপির তরফ থেকে একরকম।
নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল। 25-21 জুলাই আজও যদি ইলেকশন কমিশনের কারচুপি রুখতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয়, আমরা দেবো, দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন। দিল্লিতে বৃহত্তর আন্দোলনের কথা বলছেন, আমি বলছি এই ইলেকশন কমিশন কারচুপি করছে এটা কনফার্ম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির লোকজন নাকি ইলেকশন কমিশনে বসে রয়েছে, ফলে এই দুটো মানে দুয়ে দুয়ে চার করতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু এটা তো মারাত্মক অভিযোগ পার্থদা। না, নিশ্চিতভাবে আমরা তো ভোটার লিস্টে যে ভুয়ো ভোটার রয়েছে এই বিষয়টি তৃণমূল কংগ্রেস থেকেই প্রথম বলা হয় এবং নির্বাচন কমিশনের কাছে সে নিয়ে আমাদের লোকেরা সেখানে যায়। আজকে মহারাষ্ট্র সহ কয়েকটি রাজ্যে ভোটের আগে যেভাবে এক লপ্তে কয়েক কোটি ভোটারের নাম রাতারাতি এসেছে, এটা নিয়ে তো বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের নেতৃত্বরা বলেছে। নিশ্চিতভাবে এই বিষয়গুলো কিন্তু নিয়ে উদ্বিগ্ন গোটা ভারতবর্ষের মানুষ এবং রাজনৈতিক দলগুলো। তৃণমূল কংগ্রেসও নিশ্চিতভাবে এটা নিয়ে কর্মসূচি নিয়েছে, আগামী দিনেও কর্মসূচি নেবে, কারণ একই এপিক নাম্বারে বহু ভোটার, একই এপিক নাম্বারে 3-4 জনের ভোটের নাম রয়েছে। আরে বাইরের রাজ্যেরও এই ধরনের বহু ইনসিডেন্ট দেখা গিয়েছে। তোমরা এটা কে দায়িত্ব নেবে? নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা হলেও সেটা আর নিয়ন্ত্রিত হচ্ছে বিজেপি বা বিজেপি দ্বারা। আজকে নির্বাচন কমিশন কারা নির্বাচন কমিশনের তারা সমস্ত কেন্দ্রীয় যে স্বশাসিত সংস্থা নিয়ন্ত্রণ করছে বিজেপি, এবং নিয়ন্ত্রণ করছে বিজেপি বলেই তারা ভোটের লিস্টে কারচুপি করছে। বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের আগে আমরা দেখেছি রাতারাতি 2 মাসের মধ্যে এত সংখ্যক ভোটার কি করে বেড়ে গেল। এটা তো শুধু বাংলার বিষয় নয়, গোটা ভারতবর্ষের বিষয় আমরা দেখেছি, এবং সেটা নিয়েই বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি নিয়েছে, অভিযোগ জানিয়েছে, এবং আগামী দিনে রাজনৈতিক আন্দোলনও হবে, কারণ গণতান্ত্রিক এই ব্যবস্থাপনা ভোট এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। নো আইডেন্টি কার্ড, নো ভোট, যেমন আন্দোলন হয়েছিল এই ধরনের বা চন্দনদাদের আপনারা পাশে পাবেন কিনা আমি একটু জানবো। চন্দনদা, এটা তো এই সমস্যাটা তো ঠিক যে ভোট এলে আমাদের পশ্চিমবাংলায় মৃত দাদুর সাথে বেঁচে থাকা নাতির দেখা হয়, এই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের এত সুন্দর ভোটার লিস্ট করে রাখার জন্য প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক পঞ্চায়েতে এদের সঙ্গে এদের দেখা হয়। সব মৃত ভোটার দেখানো, মৃত গায়ক গায়িকারাও ভোট দিয়ে গেছেন সল্টলেকে। তো ফলে এ নিয়ে কোনো কোশ্চেন নেই, কিন্তু বিপদটা হচ্ছে অন্য জায়গায়, যে তৃণমূল কংগ্রেস আজকে বলছে যে তারা ভোটার লিস্ট। আপনি যদি লাস্ট 10 বছরে দেখেন, প্রত্যেক বছর রিভিশন লিস্ট করার সময় আমাদের পার্টির পক্ষ থেকে কিছুটা শুধু মৃত ভোটার, অন্য জায়গায় ডাবল এন্ট্রি ভোটার প্রত্যেক হাজার দেওয়া হয় প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে, একটাকেও তারা কোনোদিন করেন না। আমি বলছি আমি আপনার কাছেই আছি। তাহলে তো চন্দনদা, আমি একদম শুরুতে যে প্রশ্নটা অঙ্কন পার্থদার কাছে রেখেছিলাম অঙ্কনদের নিয়ে, সেই প্রশ্নটাই আপনার কাছে রাখবো তৃণমূল কংগ্রেসকে নিয়ে। তাহলে তৃণমূল কংগ্রেস তাদের তৈরি করা জমিতে কুড়ুলটা মারবে কেন? যদি একটা অভিযোগ আপনাকে বুঝিয়ে দিচ্ছেন, শুনে নিন। আজ থেকে 1.5 সপ্তাহ আগে শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশন অফিসে গিয়েছিলেন একদল মানুষকে নিয়ে, সেখানে গিয়ে মিটিং হলো, সেখানেও শুভেন্দু অধিকারী আজকে যা এজেন্ডা, এই এনসিআর, এই এনআরসি, যা সিএ, নাম বাদ যাওয়া, অনুপ্রবেশ, এগুলো সব একটাই চিত্রনাট্য। আপনি বুঝতে পারছেন না? দেবারতী একজনই লিখেছে, আজ থেকে 1.5 সপ্তাহ আগে শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনে গেছেন, এই একই অভিযোগ করেছেন। অভিযোগ করেছেন যে এখানে নাম আছে, নামগুলো বাদ দাও। এটা এই অবধি ঠিক ছিল, এই অবধি ঠিক ছিল। এবার এটাকে হিন্দু মুসলমান, বাংলাদেশি মুসলমান আছে এইরকম ভাবে, বাংলাদেশি মুসলমান নেই বলছেন, বাংলাদেশি মুসলমান নেই বলছেন, কে বলছে হিন্দু মুসলমান? আমি আসবো সন্দীপাদি, মৃত ভোটার খুব সংক্ষেপে না মানে একদম খুব সংক্ষেপে বলছে, মানে তৃণমূল ধোয়া তুলসী পাতা, ঠিক আছে, ক্যাকা ছিচি করছে বাইরে এসে, পার্লামেন্টে অ্যাবস্টেন্ড রাখছে নিজের এমপিদেরকে। বিজেপি কি করেছে? এনপিআর, এনআরসি, সিএ ইত্যাদি করছে। কোন রাজ্য, দেবাতী দেবী আজ থেকে 2 বছর আগের কথা বলছি, কোন রাজ্য, অবিজেপি রাজ্য, ওরা কিন্তু বলেছে যে আমরা এনপিআর করব না। বলুন তো দেশের কোন রাজ্যটা প্রথম এনপিআর করে একদম তড়িঘড়ি কেন্দ্রকে পাঠিয়ে সেই কেন্দ্র থেকে শংসাপত্র চলে এসছে?
পশ্চিমবঙ্গ। নবান্নে 14 তলায় খোঁজ নিন, সেই শংসাপত্র এখনো পেয়ে যাবেন। এটার কথা কিন্তু বলবে না ওরা। আর শুভেন্দু অধিকারীর কথা বলছেন, শুভেন্দু অধিকারী পড়ে গেছে ফাটাবাসের মাঝখানে। কেন বলুন তো? যদি আজকের দিনে রোহিঙ্গারা ঢুকে তাহলে একদম শেষ করবো ভাই। শুভেন্দু অধিকারী যে দাবিটা করেছিলেন যে মুর্শিদাবাদ জুড়ে প্রায় 1.5 লক্ষ ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটার ঢুকিয়েছে, সেই দাবিকে সমর্থন করেছেন কে? অধীর চৌধুরী। ভোটে হারার পর তিনিও বুঝতে পেরেছেন যে না, বিজেপি যে কথাটা বলেছে সেটাই ঠিক। মুর্শিদাবাদের সাদ রানীর মতো বাংলাদেশি জঙ্গি, মুসলমান জঙ্গি, তাকে কে ভোটার কার্ড করে দিয়েছে? ডবল ভোটার কার্ড এই তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের প্রধান তৃণমূলের, সে গিয়ে তার সার্টিফিকেট করে দিয়েছে। লাভলি খাতুনের মতো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভোটার কার্ড বানিয়ে পঞ্চায়েত বুঝতে পেরেছি একদম। আমি পার্থদাকে দিয়ে শেষ করবো। পার্থদা, খুব ছোট করে আপনার কাছ থেকে উত্তর চাইবো। এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে কেন্দ্র রাজ্য সহমতে না পৌঁছালে এই সমস্যা থাকবে, কি করা উচিত বা কি করণীয়? অনুপ্রবেশ ঠেকানোর প্রাথমিক দায়বদ্ধতা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের। আরে জমির তথ্য শুনো, পশ্চিমবঙ্গে 350 কিলোমিটার ওয়াটার বডি, তার দায়বদ্ধতা কেন্দ্রীয় সরকারকে নিতে হবে সমাধান করতে। ওয়াটার বডি 350, বাকি সমস্ত জমি দেওয়া হয়েছে। 76 জমি নিয়ে লিটিগেশন রয়েছে। তোমরা শুধু আজকে শেষ করবো এখানে অনুষ্ঠান। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।